আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিরল দিন হতে যাচ্ছে। একই দিনে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের গণভোট। একদিকে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়ার লড়াই, অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের রায়। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে ভোটাররা কি ভাবছেন? সংস্কার নাকি দলীয় প্রতীক? কোনটি পাবে অগ্রাধিকার? ক্যালেন্ডারের পাতায় 12ই ফেব্রুয়ারি যতই ঘনিয়ে আসছে ততই জটিল হচ্ছে ভোটের সমীকরণ। এবারের নির্বাচনটি কেবল এমপি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সাথে যুক্ত আছে রাষ্ট্র সংস্কারের হা বা না ভোটের গণভোট। দীর্ঘ 17 বছর পর মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে, তবে মাঠে আওয়ামী লীগ নেই। কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার ভোটের লড়াইটা মূলত বিএনপি, 11 দলীয় জোট ও ইসলামপন্থী দলগুলোর মধ্যে। ভোটাররা আসলে কি চাচ্ছেন সেটি খোঁজার চেষ্টা করব। জুলাই গণ অভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের নির্বাচনটা সম্পূর্ণ ভিন্ন। মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ না থাকলেও উত্তাপের কমতি নেই। বিএনপির 31 দফার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যেমন ধানের শীষের নির্বাচনী প্রচারণা তুঙ্গে, তেমনি জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবিতে একাট্টা 11 দলীয় নির্বাচনী ঐক্য। একই দিনে দুটি ব্যালট, একটি এলাকার জনপ্রতিনিধি নির্বাচনের, অন্যটি রাষ্ট্র সংস্কারের পক্ষে বা বিপক্ষে হ্যাঁ বা না ভোটের রায়। এই দ্বিমুখী ভোট ব্যবস্থা নিয়ে ভোটারদের মাঝে যেমন রয়েছে কৌতূহল, তেমন আছে কিছুটা ধোঁয়াশাও। ভাই, কোনো দুর্নীতিগ্রস্ত লোক না আসুক, দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে এমন লোক আসুক, এইটাই এবছর চাহিদা। এইটাই হলে 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মূল টার্গেট যেটা, যে থিম যেটা, আমরা সেই থিমের পক্ষে আছি। আমি দল দেখে ভোট দিব। যারা এখন নতুন নতুন বাংলাদেশের কথা বলে আসছে বা নতুন পরিবর্তনের কথা বলছে, যারা গত 18 মাস তারা তো দুর্নীতি করছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ, ওরা পরিবর্তন কি আনছে? এক ফলক গেছে, আরেক ফলক সৃষ্টি হয়েছে। ওনারা আগে স্যান্ডেল ছিল না, এখন গাড়িতে ফেলে নিয়ে ঘুরে, সেটা কোত্থেকে আসছে? আর জামাত তো মুনাফেক। আমরা জামাতের ভোট দিব না, আমরা দল দেখে ভোট দিব না, ওদের কারারে ভোট দিব না, আমরা ধানের শেষে ভোট দিব। সহজ যোগ্য প্রার্থীকে ভোট দিব। আমাদের দৃষ্টিতে যাকে যোগ্য মনে করবো আমি তাকে দিয়ে ভোট দিব। কোন দল এই দুর্নীতি মুক্ত না। এবার আমরা যেই দল দুর্নীতি মুক্ত, যেই দল দ্বারা দেশ হেফাজত থাকবে, যেই দলের প্রার্থীরা সৎ থাকবে, ওই দলকে আমরা এবার ভোট দিব ইনশাআল্লাহ। যে সরকার আছে, এই সরকারের দুর্নীতির জন্য যথেষ্ট চেষ্টা করছে, সেই জন্য হাবুট বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে সংবিধান নিয়ে যে জটিলতা আছে, এই সংবিধানকে সঠিক করতে হইলে আমরা হাবুটে অবশ্যই ভোট দিতে হবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এবার হাবুটে ভোট দিব, এবং যেই দল দুর্নীতিমুক্ত দল ওই দলকে ভোট দিব ইনশাআল্লাহ। বিএনপি এবং অন্য দলগুলোর মতো জাতীয় পার্টি ও চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের সক্ষমতা জানান দিতে মরিয়া। তবে এই নির্বাচনে দলীয় পরিচয়ের বাইরেও প্রার্থীর ব্যক্তিগত পরিচয়টা অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোটাররা বলছেন তারা কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজকে নেতা হিসেবে দেখতে চান না। বিগত দিনগুলির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মানুষ খুঁজছেন স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব। শহর থেকে গ্রাম সর্বত্রই এখন ভোটের হাওয়া, তবে সমীকরণটা এত সহজ নয়। একদিকে বিএনপির সাংগঠনিক শক্তি, অন্যদিকে ইসলামপন্থী দলগুলোর নীরব ভোট ব্যাংক এবং সংস্কারকামী তরুণদের জোরালো অবস্থান। এর মাঝেই গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ আগামীর বাংলাদেশের পরিবর্তনের রায় দিবে। সাধারণ মানুষের একটাই চাওয়া, 12ই ফেব্রুয়ারি যেন কোনো সংঘাত ছাড়াই তারা অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারে। সরকার যে প্রচারণা করছে জনগণের ব্যাড ট্যাক্সের পয়সায়, যে আপনারা হ্যাঁ ভোটে প্রচার, হ্যাঁ ভোটে ভোট দেন, হ্যাঁ ভোটে ভোট দেন, যারা না ভোটে ভোট দিতে চায় তাদেরও তো ব্যাড ট্যাক্সের পয়সা সরকারের এখানে আছে। তাদের টাকা গেল কোথায়? তারা তো প্রশ্ন করতে পারে যে আমার পক্ষে আপনি কেন প্রচার করছেন না। অবশ্যই এগুলো নিয়ে ইতিমধ্যেই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যে যারা না ভোট দিতে চায় তাদের পক্ষে প্রচার হচ্ছে না, সরকার শুধু হ্যাঁ ভোটে প্রচার করছে। এবং জনমনে আরেকটা সন্দেহ যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার না ভোটের পক্ষে প্রচার করছেন। কাজেই যে সরকারকে অনুরোধ করব এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আপনারা হ্যাঁ অথবা না নয় এই দুইটার পক্ষেই আপনারা প্রচার করতে হবে, যেন সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে জনগণ সে হ্যাঁ ভোটে ভোট দেবে নাকি না ভোটে ভোট দেবে। যদি গণভোটটাকে গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে চায় গণভোটটাকে, তাহলে অবশ্যই দুটি অপশনের পক্ষেই নির্বাচনের প্রচারণা করতে হবে। জুলাই সনদ বনাম 31 দফা বা ব্যক্তি ইমেজ বনাম দলীয় প্রতীক, তর্ক যাই হোক না কেন, দিন শেষে 12ই ফেব্রুয়ারি হবে জনগণের বিজয়ের দিন। দীর্ঘ 1.5 যুগের আক্ষেপ ঘুচিয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থী এবং কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা বেছে নেওয়াই ভোটারদের এখন মূল লক্ষ্য।